আমরা ফটোশপ দিয়ে যদি এরকম ফটো এডিটিং করতে চাই, অর্থাৎ এক ক্লিকে যদি এরকম ফটো এডিটিং করতে চাই, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং। আজকের ভিডিওটা হলো যে আমরা ফটোশপ দিয়ে আমাদের যে কারো যদি কম্পিউটার থাকে এবং ল্যাপটপ থাকে, তারা আমরা কিভাবে ফটোশপ দিয়ে একটা প্রাইমার ওয়েতে অর্থাৎ প্রিমিয়ার লুকে একটা কি করতে পারবো, ফটো এডিটিং করতে পারবো। কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাচ্ছি কাজের মূল পর্বে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, ফার্স্ট অফ অলই আমাদেরকে আমরা যে পিকটা কী করতে চাচ্ছি, এডিটিং করতে চাচ্ছি, সেই পিকটা আমরা কী করবো, ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে থেকে চুজ করার পর এই জায়গার মধ্যে থেকে আমরা পিকটা এই জায়গার মধ্যে থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু জুম করবো পিকটা জুম করার পর ফার্স্ট অফ অল আমরা কী করবো, পিকের যে জামার চেঞ্জ রয়েছে, কালার গ্রেডিং যেটা রয়েছে জামার, সেই জামার কাজটি আমরা করবো ফার্স্টে। তো ফার্স্ট অফ অল কী করবো, এই জায়গার মধ্যে থেকে যে লেয়ার বাটন আছে, লেয়ার বাটনটা আমরা কী করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে পিকটি রয়েছে এটা আমরা আরেকটা কপি করবো। তো কন্ট্রোল জে ট্যাপ দিব, কন্ট্রোল জে ট্যাপ দিয়ে আমরা এটা কী করবো, কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে এটার উপর একটা ট্যাপ দিব, তারপর এই জায়গার মধ্যে থেকে কালার মিক্সার যে একটা অপশনটা আছে, কালার মিক্সারে আমরা ট্যাপ দিব। কালার মিক্সারে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা আমাদের জামার কালারটা একটু এইরকম যে লালটি রয়েছে সেই লালটা একটু বাড়াই নিব। তারপর এই জায়গা থেকে সবুজটা একটু বাড়াই নিতে পারি, আবার কমাইও নিতে পারি, আমাদের মতো করে আমরা এটা করে নিব। করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে একটা রেড ছিল, এখন যদি আমরা গ্রিন দিই, গ্রিন দিলে আমরা এটা আমাদের গ্রিনও করতে পারি, বাট আমি এটা এইরকমই রাখবো। এরকমই রাখার পর এইটা এখন আমরা কী করবো, এই জায়গা থেকে মাস্ক করে নিব, এই মাস্ক লেয়ারে ট্যাপ দিব, তারপর এই জায়গার মধ্যে থেকে এটা ইনভার্ট করবো। কারণ এই জায়গার মধ্যে থেকে আমাদের যেহেতু আমরা জামার কালার চেঞ্জ করতে চাচ্ছি, সেহেতু আমরা ফার্স্ট অফ অল জামার কাজই করবো, আমাদের ব্যাকগ্রাউন্ড যেমনই আছে তেমনই থাকবে। তো তার জন্য এটা ইনভার্ট করবো, কন্ট্রোল আইতে ট্যাপ দিব, আগের রূপে চলে আসবে। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা ব্রাশ টুল নিয়ে আমরা কী করবো, ব্রাশের সাইজটা একটু বাড়াই নিয়ে কী করবো, ব্রাশের সাইজ যখন বাড়ানো হয়ে যাবে তখন আমরা কী করবো, ফটোটা একটু জুম করার পর এই জায়গার মধ্যে থেকে আমরা জামার যে অংশটুকু আমরা কী করতে চাচ্ছি, এই কালার গ্রেডিং করতে চাচ্ছি, শুধুমাত্র এই জামার অংশটুকু আমরা কী করবো, এই জায়গার মধ্যে থেকে আমরা জামাটা সিলেক্ট করে নেব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিব এই ভিডিওর সাথে, যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো আমরা কী করবো, এই জায়গার মধ্যে থেকে ফাস্ট ফরওয়ার্ড করে নিব। জামাটার কালার চেঞ্জ করা অবধি আপনারা সবাই এই জায়গার মধ্যে কী করবেন, একটু ওয়েট করবেন। আমাদের জামার কাজ শেষ হয়ে গেলে এখন আমরা কী করবো, আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি এখন একটু হাইলাইটস করবো। তো তার জন্য কী করবো, আমরা আবারও এই জায়গার মধ্যে থেকে কালারে চলে যাবো, মুভ টুল নিয়ে এই জায়গার মধ্যে থেকে কালারে চলে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যে কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্সে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে এই যে সবুজ যে গ্রিন যেটা আছে এটা একটু বাড়াই নিব, তারপর ইয়েলোটা একটু বাড়াই নিব। ইয়েলোটা বাড়াই নিয়ে অত বেশি বাড়াবো না, দেখতে খারাপ লাগবে। ইয়েলোটা একটু বাড়াই নিলাম, তারপরে এর মধ্যে থেকে গ্রিনটা এরকম দিলাম, তারপর এইটা একটু এরকম দিলাম। দেওয়ার পর আবারও আমরা কী করবো, এই জায়গা থেকে মার্কস লেয়ারে ট্যাপ দিব, তারপর কন্ট্রোল আইতে ট্যাপ দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। তারপর আবারও আমরা কী করবো, এই জায়গার মধ্যে থেকে ব্রাশের সাইজটা একটু বাড়াই নিয়ে আমরা আমাদের শুধুমাত্র এখন কী করবো, ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করবো। যেহেতু আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কাজ করতেছি, তো আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডের কাজ করবো। তো আপনারা এইরকমভাবে কী করবেন, ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ কাজ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ কাজ করা অবধি আপনারা কী করবেন, ওয়েট করবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা চাইলে কী করতে পারবো, এই জায়গার মধ্যে থেকে আমাদের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনের কাজটা করতে পারবো। অর্থাৎ আমাদের যে স্ক্রিনটা যদি একটু রেডলি হয়ে থাকে, তো আমরা স্ক্রিনটা একটু যদি হোয়াইট করতে চাই, তো তার জন্য কী করবো, ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে থেকে আমরা কী করবো, একটা লেয়ার নিয়ে নিব। ফার্স্ট অফ অল মুভ টুলে ট্যাপ দিব, মুভ টুলে ট্যাপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এই জায়গার মধ্যে থেকে কুইক সিলেকশনের ট্যাপ দিব। কুইক সিলেকশনের ট্যাপ দিয়ে আমরা শুধুমাত্র কী করবো, আমরা যেটুকু করতে চাচ্ছি সেই অংশটুকু আমরা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিব। তো ফার্স্ট অফ অল কী করবো, আমরা এই জায়গার মধ্যে থেকে এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও চাইলে এই জায়গার মধ্যে থেকে এই অংশটুকু সিলেক্ট করে নিতে পারেন। তো কুইক সিলেকশনের মাধ্যমে কী করলাম, আমরা আমাদের স্ক্রিনটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিলাম। স্ক্রিনটা যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন আমরা এই জায়গার মধ্যে থেকে একটা কী করবো, এই জায়গার মধ্যে থেকে যে মুভ টুল রয়েছে, মুভ টুলে ট্যাপ দিয়ে আমরা এই জায়গার মধ্যে থেকে একটা কালার বার্মে ট্যাপ দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে সলিড কালার হোয়াইট নিব, হোয়াইট নিয়ে ওকে করে দিব। ওকে করার পর এই জায়গার মধ্যে থেকে এই যে নর্মালে যেটা আছে এটাতে ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে আমরা সফট করে দিব। সফট করার পর এই জায়গার মধ্যে দেখুন অনেকটা কী হয়েছে, আমাদের স্ক্রিনটা এই জায়গার মধ্যে থেকে অনেকটাই ফর্সা হয়ে গেছে। যদি ফর্সা হয়ে যাওয়ার পর বেশি লাগে ফর্সা, তাহলে এই জায়গার মধ্যে থেকে কী করতে পারি, আমরা অপাসিটিটা একটু কমাই দিতে পারি। অপাসিটিটা কমাই দিলে এই জায়গার মধ্যে থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা এখন কী করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করব। তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য ফার্স্ট অফ অল আমরা কী করবো, এই যে কয়টা লেয়ার নিছি আমরা সব কয়টা লেয়ারকে কী করবো,
এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল ইতে টেপ দিব। কন্ট্রোল ইতে টেপ দেওয়া হয়ে গেলে এখন আমরা যখন এই জায়গার মধ্যে থেকে কী করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছি, তখন আমরা কী করব, ফার্স্ট অফ অল আমাদের এই যে পিকটা রয়েছে সেই পিকটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা কুইক সিলেকশনে ট্যাপ দিব, কুইক সিলেকশনে টিপ দিয়ে আমরা কী করব, আমাদের পিকটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নেব। কুইক সিলেকশনে ট্যাপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট সাবজেক্টে ট্যাপ দিলে কী হবে, এই জায়গার মধ্যে থেকে আমাদের ফটোটা সিলেক্ট হয়ে যাবে। ফটোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে আমরা কী করব, কন্ট্রোল জেতে ট্যাপ দিব। কন্ট্রোল জেতে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা যেটা কপি করেছিলাম ফার্স্ট সেটার উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে ফিল্টারে চলে আসবে, তারপর গাউসিয়ান ব্লার এটা নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কী করবো, একটা আমাদের মতো করে এইটা একটু বাড়াই কমাই নিয়ে ওকে করে দিব। তারপর আমরা দেখব রেজাল্ট, আমাদের ফটোটার কী অবস্থা, আগে কী ছিল। এইটা যদি আমরা এই জায়গা থেকে অফ করে দিই, আর এইটা যদি আমাদের আগের পিক, দেখুন আগের পিকটা কেমন ছিল আর এখন আমাদের পিকটা কেমন, আগের পিকটার এখনকার পিকটা কতটা তফাৎ রয়েছে। তো আপনারা কী করতে পারবেন, ঠিক এরকমভাবেই ফটোশপ দিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো করে কী করতে পারবেন, ফটোটা এডিট করে নিতে পারেন। এরপর যদি এটা সেভ করতে চান তাহলে এই জায়গার মধ্যে থেকে ফাইলে ট্যাপ দিবেন, তারপর এই জায়গা থেকে এক্সপোর্ট আজ, তারপর এই জায়গা থেকে এক্সপোর্টে ট্যাপ দিবেন, তাহলে কী হবে, আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, এর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।